ও ঈমানওয়ালারা, ঈমানওয়ালা কারা? আল্লাহর বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? কয় পরকাল বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? আসমানি কিতাবের উপরে ঈমান বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? ওই যারা ফেরেশতার বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? তকদীরকে বিশ্বাস করে যারা। ঈমানওয়ালা কারা? ওই যারা দুনিয়া এবং পরকাল বিশ্বাস করে যারা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ বলেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহরে দেখছি, আল্লাহর গড়ে আযান শুনে আমরা আল্লাহর গড়ে পবিত্র উযু বানাইয়া আল্লাহর সামনে দাঁড়াইছি। ওরে বান্দা সেজদা আমি আর আপনি মসজিদের জমিনে দেই, কিন্তু আল্লাহর নবী বলেন বান্দা যদিও তুমি দেখো রামচন্দ্রপুর মসজিদের জমিনে সেজদা দিলা, সেজদাটা রামচন্দ্রপুর জমিনে পড়ে না, বান্দা তোর সেজদাটা পড়ে আমার আল্লাহর কুদরতি কদমে। রে বান্দা তুই সিজদায় গিয়া বল সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ কুদরতি হাতটা তোর মাথার উপরে ভুলায়া দেয় আর বলে রে বান্দা তুই আমার ঘরে আইসা আমার কদমে সিজদা দিয়া কদম দিলি, কপালটা আমার কদমে লাগাইলি, তুই বলো আমি আল্লাহ নাকি পবিত্র, আমি আল্লাহ নাকি পবিত্র? ওরে বান্দা যা, তুই আমার ঘরে তোরে কেউ লাঠি দিয়া পিটে আনে না, কিন্তু তুই মনের ভালোবাসা নিয়ে আমার ঘরে আসলি, আমার না দেখে আমার কুদরতি কদমে সিজদা দিলি, আবার আমারে পবিত্র বলে তোর জবান দিয়ে স্বীকৃতি দিলি। ওরে বান্দা যা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোরে পবিত্র বানায়া দিলাম। তোর আমলনামায় কোনো গুনাহ নাই। এই জন্য মায়ার নবী হাদিস শরীফে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কেউ যদি পবিত্র একটা পুষ্কুণ্ডির মধ্যে যদি পরিষ্কার পুষ্কুণ্ডি পানির মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকেনি, সাহাবায়ে কেরাম কো ও পয়গম্বর না না, একবার করলে তো ময়লা দূর হয়ে যায়, সেই জায়গায় 2 বার 3 বার 4 বার নয় বরং 5 বার ময়লা তো থাকা দূরের কথা, তার গায়ে কোনো গন্ধই থাকে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। মায়ার নবীকে ও সাহাবায়ে কেরাম এই কথাটা কেন বললাম জানো? আল্লাহর কোন গোলাম, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে গিয়ে আদায় করে, কোন বান্দা যদি 5 বার পুষ্কুণ্ডিতে পরিষ্কার পানিতে যদি গোসল করে, তার গায়ে যেমন কোন ময়লা থাকে না, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, আমি নবী ওয়াদা দিলাম আমার উম্মতের আমলনামায় কোন গুনাহ থাকে না। ওয়া কুনতু সুতি নামাজে ফামজিগানা ফাওয়াইলুল লাযিনা। সামনে আসলে কি আপনাদের জরিমানা হবে নি, নাকি জেল হবে, নাকি আমারে ভয় পান আমি ডাকাত? মনে হয় আমি ডাকাত। সামনে জায়গা আছে, পিছনে মানুষ নেই, সিবিআই প্যান্ডেল, এর চাইতে 6 গুণ প্যান্ডেলে বয়ান করি ভাই, আপনাদের দোয়া মানুষ দাঁড়ায় থাকে।
আপনাদের এদিকে হয়তো নতুন আইছি, কি মগা বক্তা মনে হয় আমারে? হ্যাঁ, তুমি কি সিবা বয়ান করেন না হুজুর মিয়া? ইউটিউবে চান্স দিবেন খুরশেদ আলম সিদ্দিক, দেখবেন কত হাজার হাজার ওয়াজ মিয়া আমার হুজুরের মসজিদে, শহরের মসজিদে করে আসছে। কি ভাবছেন কি ছোট মোটো হুজুর? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। কোনটা ভাবি দূরে বসে রয়েছেন, মনে চিন্তা আসছেন কাছে গেলে যদি আবার খাওয়ার লাগে হুজুরের। না, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া সারিলিস, কোনো টেনশন নাই। আল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমি। রাগ করছেন? একটু মজা করছি রে আপনাদের সাথে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন। কয় ওয়াক্ত নামাজ? গায়ে কি থাক, আমলনামা কি থাকবে না? গুনাহ থাকবে না। আচ্ছা, এটা কি আমি বানায় বলছি নাকি রসুলের রেখে যাওয়া ১৫০০ বছর আগের কথা বলছি? আচ্ছা, রসুলের জীবনে মিছে কথা কইছে কয়টা? জোরে কন। নাকি রসুলকে সাধারণ নেতা মনে করছেন? আমার আপনার মতো নেতা? না না, ৬৩ বছর জিন্দেগিতে মুসলমান কেন কাফেরেরা বলে মুহাম্মদকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সে নবীর উম্মত, সকালেও মিশা, দুপুরেও মিশা, রাত্রি শোয়ার সময় মিশা, ঠিক নেই? কই আছো? কই শান্তি না, আসলে হাতে রামচন্দ্র বসু। বউ ফোন দিছে, কই তোমার জন্য খাইতে বসে দিছি। কই বাড়া নাই, রাখো, বাড়া ভাই আইতেছি। অথচ মগা বেরিয়ে গেলি ছক্কা খেলা, ঠিক নেই? রাত বেজে গেল ১২টা। মা কো কিরে ফুত, কই আছো? কো মা আসতেছি। ফেসবুক শরীফ, কি শরীফ? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ওলা মাইয়া জোয়ান বুড়া একই রূপে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তা। ফোয়ালা বুয়া, ছাত্র, শিশু, শিশুরে ভাত খাওয়াইতে পারে না মোবাইল ছাড়া। ওই দিন আমি মাহফিলে গেছি, একটা হুজুর দোয়া করে দেন। কি দোয়া করি? এটা তো সুস্থ আছে মোটামুটি, দেয়া যায়। কহাতের হুজুর মোবাইলে খানার সময় তার আম্মু কি একটা দেখায় না রে, কার্টুন, এদের নাম মুখস্থ আছে মোটামুটি। কার্টুন দেখান ছাড়া খানা খাওয়াইতে পারে না। চিন্তা করেছেন, বাচ্চারে কার্টুন দেখান ছাড়া কি খাওয়ানো যায় না? তাহলে বাচ্চা মোবাইল আসক্ত হয়েছে কিনা? এয়ারপোর্টে যাইতেছি, গত কয়েকদিন আগে আমি ঢাকা থেকে সৈয়দপুর বিমানে বইছে, আমার লগে এক মুরব্বী হয়েছে, কানের ভিতরে তার ঢুকে বইরিস। মুরব্বী মানুষ, একটু কথাবার্তা কম বিমানে। কেন আসেননি বালা, কই যাইতেছেন, কই থেকে উঠছেন? আমি বয়ানে যাই, এরাম নাকি? ওমায় মেয়ে তার ঢুকে বইছে। একটু পরে মনে হয়েছে ওয়াজ টোয়াজ শুনে মনে হয় একটু চায়, নিজে মাথা ঘেটে ঘুরে চায়, হেমিয়ে নাটক চায়। এজন্য সঙ্গীতে আমি কইছি, ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ওলা মাইয়া জোয়ান বুড়া, বুঝেননি বালা করি? বুঝেন বুঝেন, ওলা মাইয়া কইছি কিন্তু। ওলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তা। যে যাই কিছু বলক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা বল? আদো পাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। মুরব্বী দেখলে আগে ভয় পালাই গেছে। আমার যারা মৌলবী ছিল, মৌলবী হোসেন ছিল, আসতেছে ভয়ে পালাই গেছে রাস্তার চিবা দিয়ে। আর স্যাংরা হলা মুরব্বী যায় পারুব্বি পাও দিয়ে ফেসবুক শরীফ চালায়। আসেনি আদব?
বেয়াদব হয়ে গেছে, মনে চাই জুতে দিয়ে এমন বাইরে নি বাইরে রে। স্যাংরা ফোলা মোবাইল দিবে বসে বসে। আদো ফাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, এক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলা হয়েছে ফেসবুকে দে মাইয়া, মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এসবই তো ফেসবুক দিছে, অন্য কেউ দেয় নাই। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। পরেরটা আর কইলাম না, কইলে একবারে নিজের উদ্দি করবে, রাত দেন। যতটুকু কইছি বুঝছেন না কিছু, কি যে বুঝছেন আল্লাহ ভালো জানে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান। দুই কাঁধে ফেরেশতা আসেনি, আমলনামা লেখেনি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান, বিশ্বাস ফেরেশতা আছে না নাই? ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপরে ঈমান। ওয়া রুসুলিহি, রাসূলের উপরে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের উপরে ঈমান। ভালো মন্দ, সুস্থ অসুস্থ যা কিছু হয় দুনিয়ার কারোর হুকুমে হয় না, একমাত্র যা কিছু হয় আমার আল্লাহর হুকুমে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, জীবন এবং মৃত্যু কার হুকুমে হবে? আল্লাহ কোরআনে সূরাতুল মুলকের হিফজ কোরআন শরীফের 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, الذي خلق الموت والحياة। আল্লাহ বলে আমি তোমাদেরকে জীবন দিলাম, আমি তোমাদেরকে মৃত্যু দিব। কেন জীবন দিলাম আবার কেন মৃত্যু দিব জানো? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করো, ভালো আমল করো। তাহলে জীবন আর মরণ আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা। ঈমানওয়ালা কারা? আল্লাহরে না দেখে বিশ্বাস করে যারা। ঈমানওয়ালাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন, 114 সূরা, দ্বিতীয় সূরা, বৃহত্তম সূরা, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারায় আল্লাহ মুত্তাকি ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন ঈমানদার কারা, মুত্তাকি কারা?
আল্লাহ বলেন যারা না দেখে আল্লাহর উপরে বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর না দেখে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে। এরপরে আল্লাহ বলেন 3 নাম্বার 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উযিলা ইলাইকা ওয়া মা উযিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলে আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি, পূর্বে যাহা কিছু আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কয় যেমন করে ভয় করা দরকার আমি আল্লাহর তেমন করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, সাবধান, কেউ মরবা না, কেউ মরবা না। ওয়ালা তামুতুন্না, সাবধান, কেউ মরবা না। ইল্লা, কিন্তু মুসলিমুন, মুসলমান না হওয়া ছাড়া। আল্লাহ কি বলছে অমুক পীরের মুরিদ না হইয়া মরবা না বলছে? অমুক টুপি মাথায় না দিয়া মরবি না বলছে? অমুক কালারের টুপি মাথায় না দিয়া মরবি না এটা বলছে? আল্লাহ কি বলছে অমুক কালারের জামা গায়ে না দিয়া মরবি না? না না বন্ধু, তুমি যেমন কালারের টুপি মাথায় দাও, যেমন কালারের পাঞ্জাবি গায়ে দাও, যেই পীরের মুরিদ হও না কেন, তুমি যে রাজনীতি দল করো না কেন, আমার কোনো বাধা নাই। আমার কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার তোমার খাঁটি ঈমানওয়ালা হতে হবে। 1 নাম্বার তোমার খাঁটি ঈমানওয়ালা হতে হবে। 2 নাম্বারে আল্লাহকে ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহরে ভয়। কেমন করে ভয় করবা আল্লাহকে বলবো নি? বনি ইসরাইলের এক বান্দা জীবনে কোনো নেক আমল করে নাই, গুনাহ করে করে জিন্দেগিটারে বান্দা কাটায় দিল। বান্দার হায়াত দিন রাত 7 মাস বছর তার জোরদারে সে গুনাহ করে করে কাটায় দিল। আয় হায় রে, আমার আপনার মধ্যে এমন পোড়া কপাল আছে রে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। পুরা 7 ঈদুল আজহার নামাজ পড়ে আছে না? ওরে বন্ধু রে, আল্লাহর গোলাম, এমন বান্দা বনি ইসরাইলের মেশকাত শরীফের ওয়াকিয়া, মেশকাত শরীফের বর্ণনা, কিচ্ছা কাহিনী যদি বলি দ্বারা বলবা খুরশেদ আলম সিদ্দিক এটা বানায়া বলছেন, মন গড়া বলছেন আপনি? না না, কারণ আমার বয়ানটা ইউটিউবে ঢুকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার বয়ান শুনবে, এই জন্য বানায়া কিচ্ছা কাহিনী ইউসুফ নবীর কিচ্ছা শোনাইছে। ওই ফিসাবে কি করছে, আমার ফিরে কইছে, কয় নামাজ লাগবে না, নামাজ ঠিক নেই। ল্যাংডা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ, অনেকে তো কর নাই, আসেন ওই দলের 1-2 জন আসেন নি এনে, তওবা করেন, তওবা করেন। আরে নবীরা যদি ফির মানা যায় নাই, কথা কয় যে পীরের ভিতরে পর্দা নাই এটারে পীর বলা যায় নয়।
যেই পীরের মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি নাই, এটারে পীর বলা জায়েজ নাই, পীর মানা জায়েজ নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশে এমনও পীর আছে সপ্তাহে 2-3 বার ক্লিন শেভ করে, আসেনি এমন পীর? এর মুরিদ আছে লক্ষ লক্ষ। ইউটিউবে দেখেন, ক্লিন শেভ করে পীর, এর কদমে সেজদা দেয়। নাউজুবিল্লাহ কাল্লে কইেন না, না থাক থাক গুনবো, নাউজুবিল্লাহ বলে কাল্লে কইেন, কাল্লে আমার ভাইবেন নি, কাল্লে তো আমি 2 জায়গায় মাহফিল করবো কুমিল্লার ভিতরে। আজকে যে কোয়াল ঘোড়াটি আসে নাই মাহফিলে, আপনি কি মনে করেন সে মাহফিলে আসতে চায় নাই? অবশ্যই চাইছে, কিন্তু তাকে আল্লাহ আনায় নাই। আর যে যুবকটি মাহফিলে ঢুকছে, বসে রয়েছে, আপনি কি মনে করেন সেই আসতে চায় নাই? এমন না, তার মনে চাইছে ওই যে চটফুরি, হালুয়া, পুরি, ভর্তা। কথাটা কি বুঝাইতে পারছি? যে আসতে চায় নাই, তার নিয়ে আসছে কে? 2টা কারণে। কয়টা কারণে? মা বাবার দোয়া, ওস্তাদ মুরব্বির দোয়া। এই জন্য এই দামি মজলিসে, গুনাহ মাফের মজলিসে সে আসছে, বসছে, ঠিক কিনা বলেন? আর যেটা আসতে চাইছে এরপরও আল্লাহ আনে নাই, এটা মা বাবার সাথে চরম বেয়াদবি করছে, মা বাবার বদদোয়া আছে, ঠিক কিনা বলেন? উস্তাদ মুরব্বিদের বদদোয়া আছে, ঠিক কিনা বলেন? এই সত্ত্বেও বছরে একবার মাহফিল চলে 2-3 ঘন্টা। দেখেন এই 2-3 ঘন্টাও কোফাল ফোরা কোরআনের বয়ান শুনতে তার তকদিরে নাই। যারা আসছেন আপনাদের উপরে মা বাবার দোয়া আছে, মুরব্বি আল্লাহওয়ালার দোয়া আছে, এটা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ কবুল করেন, আর জোরে বলেন আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। যে ফিরি নামাজ পড়ে না, এটারে ফির বলা কি নাই? যে ফিরি পর্দা করে না, এটারে ফির বলা? যে ফিরি সুন্নতি দাড়ি রাখে না, এটারে ফির বলা? এটারে রিমান্ডে নিয়ে 24 ঘন্টা জুতো দিয়ে পিড়ানো দরকার। সারসিনার পীর সাহেব, চরমনার পীর সাহেব, উজানির পীর সাহেব, ফুরফুরার পীর সাহেব, সোনাগান্ধার পীর সাহেব, এরা নামাজ পড়ে নাই? জোরে বলেন। আমি যে পীরগুলোর নাম বললাম, এই পীরগুলো তো আপনারা চিনেন না। হতে পারে এক একজন এক এক পীরের মুরিদ, তবে আপনি তো পীর হিসেবে তো তাকে চিনেন। এই সোনাগান্ধা, ফুরফুরা, সারসিনা, উজানি, বাহাদুরপুর, এই যে পীর সাহেবদের নামগুলি বললাম, এই পীর সাহেবগুলি কি নামাজ পড়ে নাই? রোজা রাখে নাই? পর্দা করে নাই? সুন্নতি দাড়ি রাখে নাই? তাহাজ্জুদ পড়ে নাই? মুনাজাতে কান্না করে নাই? তিনি যদি পীর দাবি করে নামাজ পড়ে, নবীর সুন্নতি দাড়ি রাখে, পর্দা করে, হালাল খায়, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, জিকির করে, তুমিও পীর দাবি করো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নবীর সুন্নতি দাড়ি নাই, কোরআন তেলাওয়াত সহি নাই, তাহাজ্জুদ নাই, জিকির নাই, তুমিও নিজের পীর দাবি করো, তাহলে রেজাল্ট আসলো কি? 20-এর বোতলের উপরে খাঁটি মধুর লেভেল লাগাইছে। বোঝা নাই কেমন? মানে বোতলের ভিতরে কি 20, উপরে লাগাইছে কি 1 নাম্বার খাঁটি মধু। বাংলাদেশ তো ভেজালে ভরা, ঠিক কিনা বলেন? মাল দেশে 2 নাম্বার, এক বেডেস দে 1 নাম্বার, ঠিক কিনা বলেন? আমি বলি 1 নাম্বার মালের 1 বেডেস লাগে না, এমনি চলে। আর যেটা 2 নম্বর মাল, এটার 1 বেডেস বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন টিভিতে, ফেসবুকে এক দেয়, 1 সপ্তাহ আমাদের ক্রিম ব্যবহার করেন, আপনি হয়ে যাবেন বিলের মতো দলা। আসেনি? 1 সপ্তাহ স্কিনের সব দাগ উঠে যাবে, আপনি হয়ে যাবেন ত্বক, চেহারা সুন্দর হয়ে যাবে। তো আঙ্গ দেশের কিছু কালা হলা না, সে যুবকটি আনার সামনে দিয়েছে যে আসলে তো একটু কালা, বিয়ে শাদী করতে তেন্ন ভালা, তো কি করি, থাকবেন 500 টাকা দিয়ে একটা স্কিন ফেজের ক্রিম কিনি, পুরো 7টা ভালা করিতে মাইকছি। আবার ওই বাটফার যারা আছে, তারা বলে দিছে যদি 1 সপ্তাহ ব্যবহারের পরে যদি আপনার ত্বক সুন্দর না হয়, প্রয়োজনে টাকা রিটার্ন দিয়ে দিব। আচ্ছা, ক্রিম তো ব্যবহার হয়ে গেছে, এত টাকা রিটার্ন নিবনি? কথা কয়
এতে তো এক সপ্তাহ কিরিম দিনে রাতে হাম যে হুইতে যায়, খাইতে যায়, হিসাব করতে যায়, মুইতে যায়, 24 ঘন্টাতে হয়তো খালি মাইকতেই আছে। কিরিম তো এক সপ্তাহ শেষ। তো কইব যে কিরিম হিরে দেন, টিয়া লই যান, সিস্টেম আছে তো, ঠিক না? আজকে যদি কিনা একটু বুদ্ধি করতো, বুদ্ধিটা হিয়ে দিতাম না আমি। বুদ্ধিটা বলবো নি? বুদ্ধি হইল কালা মানুষ যদি কিরিম দিলে সাদা হওয়া যায়, তাহলে বেলাল হাবশির দেশ চিনেন আপনারা? কোথায়? হ্যাঁ, বেলাল হাবশির বেলাল কথা কয় আফ্রিকা না? এই যে একজনে কইছে কি আফ্রিকা কইছে, আতলেন ঠিক আছে। আফ্রিকার নাইজেরিয়ার মানুষগুলি ছাগলের মতো কালা না? আমার কথা হইলো তুমি অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই। নাইজেরিয়ান আফ্রিকান কালা একটা পুরুষ ধরিয়ে আনি, মহিলা ধরিয়ে আনি, ক্রিমটা এক সপ্তাহ মালিশ কর। মালিশ করে যদি দেখছো যে আসলে কালা মানুষ সুন্দর হয়ে গেছে, তাহলে আর অ্যাডভার্টাইজের দরকার নাই, ক্রিম এমনি লই যাবে। আবার দেখবেন মোবাইলে অ্যাড আছে, ও ডায়াবেটিস যাদের আছে এক সপ্তাহ খাবেন, ইনসুলিন লাগবে না, ওষুধ লাগবে না, এক সপ্তাহ ডায়াবেটিস বাদ চলে যাবে। আসেনি এমন বাটপারে? এত অ্যাড লাগেনি। একটা ডায়াবেটিস রোগী যদি তার থেকে এক সপ্তাহ ওষুধ খেয়ে ভালো হয়, এত অ্যাড লাগবে না। এত দৈনিক 5 লক্ষ লোক এতদিন বিরোধী দাঁড়াই থাকবো। কথা বলেন, একজন ডায়াবেটিস রোগী যদি তার ওষুধ খেয়ে ভালো হয়, তার কোনো অ্যাড লাগবে না। 5 লক্ষ লোক দৈনিক হাতের কাছে কি ধরে থাকবো? সিরিয়াল ধরে থাকবো। অতএব 2 নম্বর মালের অ্যাডভার্টাইজ বেশি, 1 নম্বর মালের অ্যাডভার্টাইজ লাগে না। খাঁটি পীর যারা, খাঁটি আল্লাহওয়ালা যারা, এরা বলে না আমার কাছে আসো, হাদিয়া দাও, গরু দাও, মোষ দাও, ছাগল দাও। তারা বলে আমার এখানে আসছো, আগে নামাজ ধরো, ঠিক কিনা? নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখো, ঠিক কিনা? সান্দিনার মুসলমান, 2 নাম্বার মালের অ্যাডভার্টাইজ, 1 নাম্বার মালের কোন অ্যাডভার্টাইজ লাগে না। এই যে দেখো দুনিয়ার যত বন্ড আছে, বন্ড যারা আছে, এরা সব অ্যাডভার্টাইজ করে আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাকি হয়, আমগো পীরের দরবারেতে কত গরু যায়। আমি কই ও মগার দল, গরুর দরবারে তোর পীর এক গরু, গরুর দরবারে গরু যায়, আর খাঁটি আল্লাহওয়ালার দরবারে খাঁটি আল্লাহওয়ালারা যায়। আরে কুমিল্লা চান্দিনার মানুষ, বনি ইসরায়েলের এক যুবক, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। বলবো নি? মনে আছে? ভয় কেমন ভয়? আল্লাহর বান্দার জীবনে কোন নেক আমল নাই, গুনাহ করে করে জিন্দেগিটারে বরবাদ করে দিছে। এমন কোন নেক আমল নাই, তার সারাটা জিন্দেগি, দিন রাত, সপ্তাহ, মাস, বছর জিন্দেগিটা গুনাহ করে কাটায়া দিল। হঠাৎ যখন মৃত্যুর সময় হয়ে আসলো, তার সন্তানদেরকে একত্রিত করে বলেন, সন্তান আমার, মিশকাত শরীফের ওয়াকিয়া ঘটনা, ও আমার সন্তানেরা রে, আমি মনে হয় বাঁচবো না, আমার মনে হয় হায়াত ফুরিয়ে গেছে, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। তবু সন্তানেরা আমার, আমি তোদের বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আমি যদি দুনিয়ার থেকে আমার শেষ নিঃশ্বাস আমার দেহ থেকে বাইরে হয়ে যায়, ও সন্তানেরা, আমার তোরা অন্য অন্য লাশের মতো গোসল দিবি না, আমার কাফন পরাবি না, আমার জানাজা পড়াবি না, আমার জন্য মাটির ঘর খুলবি না, আমার কবরে রাখবি না, আমার মাটির চাপা দিয়া দিবি না, তো কি করবো? বনি ইসরাইলের আল্লাহর বান্দা বলে, ও সন্তানেরা আমার,
আমি মরার পরে আমার লাড়কি জমা করবি, লাড়কি জমা করবি, শুকনা শুকনা লাড়কি একত্রিত করবি, লাড়কি জমা করিয়া আমার লাশটা লাড়কির ভিতরে ঢুকাইবি, কেরাসিন দিয়া আমার লাশটা তোরা আগুনে জ্বালা কইলা করে ফেলবি। আমার লাশটা কইলা করার পর যখন আমার সুরা দেহটা পুরে কইলা হয়ে যাবে, আমার সেই ছাইগুলিরে তোরা দাপন করবি না রে সন্তান। আমার এই ছাইগুলোর দুইটা ভাগ করবি, দুইটা ভাগ করবি। এক নাম্বার ভাগ বাতাসের সাথে ছিটাইয়া দিবি, দুই নাম্বার ছাইটা সমুদ্রের পানির সাথে ছেড়ে দিবি। সন্তানেরা ওসিহত অনুযায়ী তার বাবা মরার পরে এমন করে গোসল দিল না, কাফন পরানো না, জানাজা দিল না, কবর খুললো না, কবরে মাটি দিল না, লাড়কি দিয়া জ্বালাইয়া কইলা করে ফেললো। সেই ছাইগুলারে বাবার ওসিয়ত অনুযায়ী দুইটা ভাগ করে আগুনের কয়লাগুলি, এই কয়লাগুলির ছাইগুলিকে দুইটা ভাগ করে একটা ভাগ বাতাসের সাথে ছিটাইয়া দিল, আর একটা ভাগ পানির সাথে ছিটাইয়া দিল। আল্লাহর বান্দা এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমার ওই বান্দার ছাইগুলিরে একত্রিত করো, জমা করো। জমা করলেন, আল্লাহ রুহু দিলেন, রুহু দিয়া আল্লাহর সামনে দাঁড় করাইলেন। মরার পরে হিসাব আছে, হিসাব আছে না? বান্দা চাইছিল আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, আল্লাহ কইরে ফেরেশতারা আমার বান্দার ছাইগুলি জমা করো। ছাইগুলি জমা করলেন, আল্লাহ রুহু দিয়ে বান্দারে ধার করালেন। রে বান্দা এমন করলে কেন? কেন তুই এমন ওসিহত করলি তোর সন্তানদেরকে? বল। মিশকাত শরীফের ওয়াকিয়া, আল্লাহর বান্দা আল্লাহ রুহু দেওয়ার পর আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায় মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ বান্দার চোখের পানি ছাড়ে। আল্লাহ বলে, ফেরেশতারা তোরা কোনো প্রশ্ন করবি না, আমি আল্লাহ আমার বান্দার প্রশ্নটা করব। এই বান্দা কেন রে তুই সন্তানদেরকে ওসিয়তটা করলি? কেন তোর মরার পরে গোসল দিতে নিষেধ করলি? কেন রে তোর কাফন পরাইতে নিষেধ করলি? কেন রে তোর জানাজা পড়াইতে নিষেধ করলি? কেন রে তোর কবরে দাপন দিতে নিষেধ করলি? কেন তোর দাপন দিতে নিষেধ করলি, মাটি দিতে নিষেধ করলি? বান্দা যুগের বাণী ছেড়ে ও মালিক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, আপনি আমার থেকে ভালো জানেন কেন এই গুনাহ করছি। আল্লাহ কয়, না না, তোর জবান দিয়ে আমি আল্লাহ একটু শুনতে চাই রে বান্দা। বান্দা কয়, আল্লাহ কি বলবো? আল্লাহ গো, আপনি যে আমার দুনিয়ায় পাঠাইছেন, আমার দুনিয়ায় আপনি জীবন দিচ্ছেন হায়াত, 40, 50, 60 বছর একটা হায়াত দিয়ে আল্লাহ আমার আপনার দুনিয়ায় পাঠাইছে, ঠিক কিনা বলেন? চিল্লা না রে বাবা। মাঝে মাঝে হাসপাতালে গিয়া দেখো ICU লেখা থাকে ইংলিশে, অথবা লাইফ সাপোর্ট থাকে হাসপাতালে। 1 ঘন্টা লাইফ সাপোর্টে থাকবি, দুনিয়ার হাসপাতালের বিল লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করা লাগে, কিনা বলেন? দুনিয়ার ICU বিল, লাইফ সাপোর্টের বিল যদি 1 ঘন্টায় লক্ষ টাকা দেওয়া লাগে, ও কুমিল্লা চান্দিনার যুবক,
ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, মনটারে একটু বুঝারে মা। আমার আল্লাহ তোমার 1 ঘন্টা লাইফ সাপোর্ট দেয় না, আমার আল্লাহ তোমার একদিন এক রাত্রে লাইফ সাপোর্টে রাখে নাই। আমার আল্লাহ তোমার আমার 1 সপ্তাহ 1 মাস 1 বছর 1 যুগ লাইফ সাপোর্টে রাখে নাই। আমার আল্লাহ তোমার আমার 10 20 15 30 40 50 60 70 80 90 100 বছর লাইফ সাপোর্ট দিলেন কে বলেন? জোরে বলেন কে? দুনিয়াওয়ালার আল্লাহ কথা কইতে পারেনি, খাইতে পারেনি, হাত বাড়াইতে পারেনি, পাও দিয়ে চলতে পারেনি। না না, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখো রে ভাই, যে লাইফ সাপোর্টে তুই থাকছো, ওই লাইফ সাপোর্টে তুই হাত লাড়তে পারবি না, পাও লাড়তে পারবি না, জবান দিয়ে কথা বলতে পারবি না, হাঁটতে পারবি না, খাইতে পারবি না, পান করতে পারবি না। এরপরও 1 ঘন্টা লাইফ সাপোর্টে থাকলে যদি লক্ষ টাকা পেমেন্ট করা লাগে, আমার আল্লাহ 1 ঘন্টা নয়, আমার আল্লাহ 1 রাত 1 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর নয়, আমার আল্লাহ 70 80 90 বছর তোরে লাইফ সাপোর্ট দিছে। তুই জবান দিয়া কথাও বলেছ, জবান দিয়ে খাওয়াও খেয়েছো, পানিও পান করেছো, কান দিয়ে শুনেছো, চোখ দিয়ে দেখেছো, হাত লড়াইতে পেরেছো, হাত দিয়া ধরেছো, পাও দিয়ে হাঁটতে পেরেছো। ওরে বান্দা চিন্তা কর, একটু চিন্তা কর, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কোন হিসাব না নিয়া নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কোরআন তেলাওয়াত তাসবিহ তালিম সব হিসাব বাদ দিয়া আল্লাহ যদি কয় লাইফ সাপোর্টের হিসাব টাকাটা দাও, লাইফ সাপোর্ট যে দিলাম তোমার এই হিসাবটা দাও, এই পেমেন্ট করো, তুমি আর আমি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তালিম দুরূদ শরীফের আমল আমার জিন্দেগিটা আপনার দেওয়া হায়াত, গুনাহ করে করে আমার জিন্দেগিটা আমি বরবাদ করে দিলাম। আমার এক সময় মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠলো। আমার এক সময় চুলগুলি কালো, দাড়িগুলি কালো ছিল। আমার মাথার কালো চুলগুলি সাদা হয়ে গেল। আমার দাড়িবিহীন মুখে দাড়ি উঠলো, কালো দাড়ি উঠলো। আমার কালো দাড়িগুলি সাদা হয়ে গেল। আমার শরীরে শক্তি ছিল, এক সময় শক্তি আমার শরীর থেকে দিন দিন কমে গেল। কিন্তু সব কিছুর পরিবর্তন, আমার জিন্দেগির পরিবর্তন হলো না। আমার জীবনে তোমার ভয় আসলো না, আমার হায়াতে আপনার মহব্বত আসলো না। আল্লাহ গো, গুনাহ করে করে আমার জিন্দেগিটা আমি বরবাদ করে দিলাম। এখন আমার মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যায়, আমার অন্তরে বড় হায় রে, আমি কবরে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। ফেরেশতারা কবরে আসলে আমারে প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর কেমনে দিব? আমার রব সম্পর্কে প্রশ্ন করবে, আমার দিন সম্পর্কে প্রশ্ন করবে, আমাকে ফেরেশতারা আমার নবী সম্পর্কে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? জোরে বলেন। 3টা প্রশ্ন করবে আমাকে। কি হিসাব দিব আমি কবরে, কি জবাব দিব? ও দয়ার মালিক, এই কবরের
এই চিন্তা, আপনার সামনে দাঁড়ানোর চিন্তা। আমি আমার সন্তানদেরকে বলেছিলাম, রে সন্তানেরা সাবধান, আমার গোসল দিবি না, কাফন পরাবি না, জানাজা পরাবি না, কবরে রাখবি। ও আল্লাহ, আমি এই ওসিহতটা করেছি একমাত্র আপনার ভয়, আপনার আদালতে দাঁড়ানোর ভয়। আল্লাহ কয়, ফেরেশতারা দেখছুনি আমার বান্দার, দেখছুনি তোমরা আমার বান্দার তামাশা। কি কয় আমার বান্দা আমারে নাকি ভয় পায়? গুনাহ করেছে তো কি হয়েছে, আমার সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে বড় ভয় পায়। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যে আমার বই এই কাজটা করলো, আমি আল্লাহ বান্দার এই কাজটা, এই ভয়টা আমার ভালো লাগে গেল। আমি আল্লাহ আমার বান্দা আমার ভয় করার কারণে আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरीन सितुनाम, शीर शकर मी कुनद जानम दामाम। কষ্ট হয় ভয়, এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমার ভয় করো, ওয়ালা তামুতুন্না, সাবধান কেউ মরবা না, ইল্লা কিন্তু মুসলিমুন, মুসলমান না হওয়া ছাড়া। এবার আমি এখান থেকে আবার শুরুর কাছে চলে যাই, এখান থেকে আমি আবার শুরুর বয়ানে ঢুকে যাই। শুরুতে বলছিলাম কেন এই আয়াতটা তেলাওয়াত করলাম, কবরে যাবেন আপনি কোন ফিরের মুরিদ, কবরে এই প্রশ্ন চলবে। আল্লাহ, আমি সারসিনার মুরিদ ছিলাম, রেহাই পাওয়া যাবে। পূজানির মুরিদ ছিলাম, রেহাই পাওয়া যাবে। আল্লাহ, আমি সোনাগান্ধার মুরিদ ছিলাম, এই কবরে তুমি কোন ফিরের মুরিদ, এই প্রশ্ন করা হবে না। কবরে তুমি কোন দল করতা, আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জাতীয় পার্টি, এই প্রশ্ন হয়নি। 3 নাম্বার, তুমি কি জমিদার না পয়সাওয়ালা না গরিব নাকি সুইপার, এই প্রশ্ন হয়নি। 4 নাম্বার, তোমার ডিগ্রি কত বড়, তুমি কি বড় ডিগ্রিওয়ালা, পিএইচডি করা নাকি, ইঞ্জিনিয়ার পাস করছো নাকি, ওসিডিসি এসপি হইছো নাকি, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হইছো নাকি, বক্তা হইছো নাকি, এই প্রশ্ন করবেনি। জোরে কর না, কি আপনাদের নাকি ঘুমে আসতেছে? 5 নাম্বার, আপনাকে কি প্রশ্ন করবেন রে হে গোলাম, তুই দুনিয়ার জমিনে কত টাকা ব্যাংকে রিজার্ভ করে আসছো, প্রশ্ন করবেন। তাহলে কি বুঝলাম, আমার দিকে তাকান, কি বুঝলাম? কবরে আমি কোন ফিরের মুরিদ, এই প্রশ্ন করা হবে না। কবরে আমি কোন দল করতাম, এই প্রশ্ন করা হবে না। কবরে আমি কত ডিগ্রি অর্জন করলাম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হবে না। আমি কত টাকার মালিক, কতটা গাড়ি বাড়ির মালিক, এই প্রশ্ন করা হবে না। ঠিক কিনা বলেন? আমারে আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা, সাবধান কেউ মরবি না, মুসলমান না হওয়া ছাড়া। তাহলে আমাকে আপনাকে কবরে প্রশ্ন করবে না, কোন টুপি মাথায় দিলি, কোন পীরের মুরিদ হইলি, কোন দল করতি, কত টাকার মালিক হইলি, কতটা ডিগ্রি অর্জন করলি। না না, এমন কোন প্রশ্ন আল্লাহ কবরে করবে না।
আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যাও, তাহলে আমার আপনার সবচেয়ে বড় পরিচয় আমি আর আপনি মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ হিফজ কোরআন শরীফের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলে পৃথিবীর ওই কথার চাইতে দামি কথা সুন্দর কথা কার হবে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে সুবহানাল্লাহ নাকি কইছে দলের দিকে ডাকে ফিরের দিকে ডাকে খানকার দিকে ডাকে টাকাওয়ালার দিকে ডাকে জমিদারের দিকে ডাকে না না কোরআন হাতে নিয়া পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার সূরা বলে দিলাম আয়াত নাম্বার বলে দিলাম বন্ধু যদি ভুল করি আপনি আমারে ধরায়া দেন কোনো বাধা নাই আল্লাহ বলেন এই কথার চাইতে দামি সুন্দর কথা কার যে ব্যক্তিটা তার কথা দিয়া মানুষে আল্লাহর দিকে ডাকে ওয়া আমিলা সালিহাত শুধু সে আল্লাহর দিকে ডাকে না সেই নিজে নেক আমল করে কি বুঝলাম এই কথার দ্বারা আমি যদি আপনার নামাজের কথা বলা লাগে বলতে হয় আগে আমি নিজেই নামাজ পড়া লাগবে আমি যদি দাড়ির কথা বলতে হয় আপনাকে দাড়ি রাখেন আগে আমাকে দাড়ি রাখতে হবে আমি যদি আপনাকে রোজার কথা বলতে হয় আগে বন্ধু আমার রোজা রাখা লাগবে আমি যদি আপনারে পর্দার কথা বয়ান করি নসিহত করি আগে আমি নিজে পর্দা করা লাগবে বন্ধু হালাল হারামের কথা যদি বলি হালাল হারামের তমিজ নিয়ে যদি বলি আমি নিজে হালাল খেতে হবে ঠিক কিনা বলেন বন্ধু বয়ান করা সহজ জবান দিয়া আদেশ করা সহজ কিন্তু আদেশ মানা বড় কঠিন আল্লাহর জন্য কোরআনে ভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন এই কথা কেন মানুষরে বলো যেটা তুমি নিজেই মানো না সুবহানাল্লাহ এটা আদেশ কেন করো কেন তুমি বলো নামাজ পড়ো রোজা রাখো তুমি নিজেই নামাজ পড়ো না এটা হতে পারে না আমি নামাজি তো আরেকজনকে নামাজের আদেশ করব আগের দিনের পীর সাহেবেরা আগের দিনের বুজুর্গরা বৃষ্টি নাই মুনাজাত দিতে দেরি হইছে দেখছি মুনাজাত শেষ হওয়ার আগেই আগে আসমানে বৃষ্টি চলে আসছে এরা কুমিল্লা ছান্দিনার মানুষ আমাদের একটা বদ অভ্যাস হলো আমরা আদেশ করতে জানি কিন্তু আদেশ মানি না বুঝে নাই আমরা বলি শৃঙ্খলা শান্তি চাই শৃঙ্খলা চাই কিন্তু আমি নিজে শৃঙ্খলা মানি না ঠিক কিনা বল এই মসজিদে কথা কয় একজনকে কথা কইস না দুই ছেলে কথা কয় মসজিদে কথা কইবি না
লগের টাকা হাতে কইলে কইছি তুই কসকা ফাঁসের 3 নম্বরের কাতারে আপনি বেশি বড় বড় করেন না। 4র্থ নম্বরের কাতারে 4 জন দাঁড়ায় গেছে মসজিদে আইলে শুধু জোগাড় কোনাদি 6 জন দাঁড়ায় নামাজে হচ্ছেন না এখানে আইলে খেলে আপনাকে কি লেখিলে আসেনি তো শেখ সাদি একটা ঘটনা লিখছে 3 বেআমল কি আমল মানে বেআমল আমল নাই বেআলেম আলেম না তো নামাজের ফজিলতের বয়ান শুনছে গরম গরম ওয়াজ শুনছে আসেনি এমন গরম নামাজি ওরে তুফান করিলে নামাজের 4 জিবি নামাজ কত দ্রুত নামাজ উনার সাথে আড়া হুজুরের রওয়ারি নেই আড়া হুজুর আমি তো হাফেজ আমরা হাফেজ রওয়ারি নেই কত দ্রুত নামাজ আরে বাপরে আসেনি এমন নামাজি তামাশা তামাশা কোন কি এগুলা কি নামাজের নামে কি খতমে তারাবি যে রমজানে আসে এক মসজিদে আমি দাঁড়াইছি খতমে তারাবি পড়তে ভাই নামাজটারে সুরমুসুর করিয়ে নিস একেবারে কোরআনদারে মনে হয় যেন তুই এনে প্যাকেট করে লিখিস কি যে দ্রুত আল্লাহ বালা জানে আল্লাহ বালা জানে আল্লাহ মাফ করুন বলি আমি আরো জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের 4 জিবি নামাজ 8 জিবি নামাজ আছে না আগের দিনে মুরব্বীরা কত আস্তে আস্তে নামাজ পড়তো ঠিক না ওই সময় নেট ছিল না এরপরে 2 জিবি নামাজ আইছে নেটও 2 জিবি নেট 3 জিবি মুসল্লিও 3 জিবি নেট এখন 4 জিবি মাশাআল্লাহ মুসল্লিও 4 জিবি আমি টেনশনে আছি 5 জিবি মনে কোনায় গেছে কাছে হ্যাঁ আর আলা হাদিস যারা কি হাদিস হেতরা তো তারাবি নাই আলা হাদিস বাইরে কিতে কয় তো দূর তারাবি নেই তারাবি বাদ কদিন হরে কইব দেখবেন কব ফরজ নামাজে নাই কব দিলেন নামাজ বড় নামাজ আল্লাহ জানে কবে জানি কয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন 3 জন বেআলেম আলেম না নৌকাতে উঠছে নামাজের বয়ান শুনছে খুব গরম ওয়াজে আসে বয়ান শুনে দিল নরম করে মুনাজাতে কত কাঁদারে কাঁদে রে একবারে দাঁড়ি জামা ভিজে যায় উমা কান্দাইয়া মাহফিলে গায়ে নিয়ে বাইর হয়ে সাইডে রাস্তা সাদা কিও ড্রাইভার সাহেব রাস্তা কা সাদা ও হুজুর কুয়াশা কুয়াশা কি কুয়াশা আল্লাহর বান্দারা বিড়ি টানি টানি বাড়িতে গেছে একটারে কইলাম কিরে যে বিড়ি টানতে টানতে যাস আমি তো ভাবছি কুয়াশা রাস্তাতে সাদা হুজুর টেনশনে যে বয়ান দিছেন জাহান্নামের বয়ান টেনশনে বিড়ি টানে আরেক মগা ওই দিন কইছি হুজুর ঠান্ডা শীতকালে ঠান্ডা লাগে এই জন্য খাইয়েরি মানে খাইলে গরম হয় খাইলে কি হয় বিকেলে শরীর গরম হয় আসেনি এমন পাবলিক 3 মাথা উত্তর করি টান দিতে গাল ভিতর দিকে আন্দাই যায় ঠান্ডা এনে সিবি করেছে দেখবেন যে আকিস ভিড়ে ধরি একটা টান যে দিব গাল দিয়ে ভিতর দিকে আন্দাই যায় ডাইরেক্ট কথা কন আল্লাহ আমাদেরকে কবুল করেন মনে কষ্ট নিতেছে বাস্তব না বাস্তব আসেনি আরে রাস্তার সাথে মোবাইল টিপতে টিপতে ছাগলের লাদা খায় জানেননি আপনারা আয় হায় আমার এক শুনেছি এক লোকে 2 বন্ধু বাস্তব ঘটনা তেমন ভালো হয়ে গেছে ওয়াজ শুনি আমার ইউটিউবে বয়ান শুনিতে এখন মোটামুটি হুজুর হতে দিন আমার বয়ান শুনি আমি আর আমার বন্ধু রাস্তার পাশে ওই যে সোনা বুট আছে না একটা বাজারে পাশে কিনা তারা মোবাইলে গেমস খেলতে বসছি বুট ধরেন না 3CND দুজনে খেলে এখন 10 টাকার বুট লইছি খাইতে খাইতে বুট শেষ এখন ছাগল যে একবার দিনে বানছে ছাগল এনে পায়খানা করে ছাগলের লাদা হুন হয়ে গেছে ছাগলের লাদা তো মোটামুটি সোনা বুটের একটা মিল আছে না নাই তো তেইও সাবাই হঠাৎ করে ক্রিয়াতে কোন লাগলো বুট একরকম অন্ধ দিয়ে তিতে লাগে মোবাইলের ফ্লাশ প্যাট মারি সাইডে বুট শেষ ছাগলের লাদা খানা শুরু ছাগলের পায়খানা শুরু হয়ে গেছে খানা মোবাইল টিপতে টিপতে ট্রেনের তলে পড়ে মারা গেছে কথা হ্যাঁ ট্রেন আসে ট্রেনে হরন দেয় হাতে হেডফোনের তার ঢুকে যে মোবাইলে গান শোনেন ট্রেনে হরন দেয় খবর নাই ট্রেনের তলে হয়ে মরি গেছে আছে না ইতিহাস যে লোকটা ট্রেনের তলে হয়ে মরি যায় আমি হেতরে কইছি ছাগলের লাদা খাইলে তো স্বাভাবিক বিষয়
কথা বলেন। এই দেখবেন এলাকাতে কিছু মগা আছে, মোবাইল টিভি আছে না, এদের মোবাইল টিভি শেষ হয় না। আমি কবরে যাওয়ার সময় মোবাইল লই যাইস, কবরে যাওয়ার সময় মোবাইল লই যাইস। বন্ধু সাবধান করে বলি, মোবাইল জিনিসটা হালকা। কি কথা কন, মোবাইল জিনিস কি? এটা হালকা, কিন্তু এটার গুনাহ কিন্তু হালকা না। বাইরে করে বুঝাইবে, মোবাইলটা হালকা, এটার গুনাহ কিন্তু হালকা না, গুনাহ অনেক ভারী। এই মোবাইল তুমি যেই গুনাহ করেছো, মরার পরে তোমার মোবাইল থেকে যাবে, কিন্তু মোবাইলে অর্জিত গুনাহগুলি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। বিশ্বাস যদি হয়তো হয়, না হইলে আমার কিছু করার নেই, আমি বলে দিচ্ছি। আমার আল্লাহ দায়িত্ব দিছে, আমি বলে দিচ্ছি। মানবেন না না মানবেন বা এটা আপনার ব্যাপার। বাকি আল্লাহ আমার এখানে বসাইছে, তো মা বাপ উস্তাদের দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তিন বেলাম নৌকা উঠছে। এখন নামাজের সময় কিরে নামাজ পড়বি না, হুজুরে কইছে নামাজ পড়া যাবে না। নামাজে দাঁড়ায় গেল, হঠাৎ করে সাগরের তুফান। কি সাগরের তুফান? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেন, তুফান শুরু হয়ে গেছে। পিছনের দুইটার সামনে ইমাম হয়েছে একজন, ইমাম হুজুর নাকি বেআলেম, বেআলেম আলেম না, পিছনে দাঁড়ায় গেছে। সাগরের তুফান শুরু হয়ে গেছে। ডান পাশের টাকা ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, তুফান শুরু হয়েছে। বাম পাশের টাকা দূর, নামাজের দ্বারায় কি কথা কওয়া যায়নি। ইমাম সাহেব নামাজ চাইলে দুইটা ফাঁসা বাড়ি লাথি দিয়া কয়, হে কইলে কইছি, তুই কইলি কা? নামাজ আসেনি কারো? এরে আল্লাহর গোলাম, কার বই? কবরে পরিচয় কি চলবে? মুসলমান। আমি খুরশেদ আলম সিদ্দিক কোন মাদ্রাসায় পড়েছি, কোন পীরের মুরিদ হইলাম, কিরকম টুপি মাথায় দিলাম, আমি কত টাকার মালিক, আমার কণ্ঠ কেমন, আমার ঘর বাড়ি কেমন, আমি কোন দল করি, এমন কোন পরিচয় কবরে চলবে না। কবরে পরিচয় চলবে তুমি মুসলমান হইছো কিনা। এবার আপনি যে দল করেন আমার বাধা নাই, আপনি নিজে চিন্তা করেন আপনি মুসলমান আছেন কিনা, আপনি আল্লাহকে ভয় করেন কিনা। কারণ এটা কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, কেউ মরবা না, ইল্লা কিন্তু মুসলিমুন, মুসলমান না হওয়া ছাড়া। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিন্ন সূরায়, আল্লাহ কোরআনের ভিন্ন পারায় আবার ভয়ের কথা বলেন। আল্লাহ পাক হিফজ কোরআন শরীফের 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা আমারে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। খাঁটি আল্লাহর বান্দা যারা, খাঁটি আল্লাহর ওলি যারা, তাদের বন্ধু হয়ে যাও। বন্ধু বুঝে থাকলে বলুন, আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? জোরে কয় না? আল্লাহর কথা কোনো সন্দেহ আসেনি। এরপরে আল্লাহ আবার বলেন 22 নম্বর পারা সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা, ও আমার ঈমানদারেরা, আমারে ভয় কর।
وقولوا قولا سديدا وقولوا قولا سديدا বান্দারা জবান দিছি আমি আল্লাহ, জবান দিয়া মিথ্যা বলিস না, জবান দিয়া সত্য বলবি। সুবহানাল্লাহ। এগুলো কি আমি বানাই বানাই কইব না? জোরা কয় না রে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিফজ কুরআন শরীফের 3 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। এটা যদি কেউ অনেকে মনে কষ্ট নিবেন, কইমুনি কথা কয় না, সবাই কয় না। আরবি আমনে কইলো কইম, না কইলো কইম, টেস্ট করছি রে আপনাদেরকে। আমি কি এরকম হুজুর নমিয়া জোয়ান জান একটা হুজুর চাইছি রিসাই কিতে কইলো নি দিতে নি কোন নাম দিন থাকতা মনে মনে করে দেন। টেস্ট করছি আপনারা কিতে ডরাই নিবি। কুমিল্লা তো কোনার হুজুর কথা কয় না, কোন হুজুর? কুমিল্লা জেলার একটা বাংলাদেশের মধ্যে নাম করা জেলা না? আমরা কুমিল্লার মানুষ না? তো কুমিল্লার মানুষের সাহস কম না বেশি? ওরে বিশ্ব রোডে একটা গাছপালা দিলে ঢাকা সিটেন শেষ কথা। হ্যাঁ, কুমিল্লার কোন দিক দিয়ে কম আছে কোন তো কথা কয় না? প্রবাসী কুমিল্লা বেশি না কম? অর্থনৈতিক কম না বেশি? অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী কুমিল্লা ছিল না? এরপরে এলজিআইডি মন্ত্রী কুমিল্লা ছিল না? এরপরে রেল মন্ত্রী কুমিল্লা ছিল না? কথা কয় না। যদি আপনি রাজনৈতিক লাইনে যান তাহলে অর্থমন্ত্রী, এলজিআইডি মন্ত্রী, রেল মন্ত্রী কুমিল্লারে তো। ওবায়দুল কাদের সাহেব যাইতে তো কুমিল্লা, যদিও উনি দলের সাধারণ সম্পাদক, যা লাগতো কম দি কুমিল্লা দিই, ঠিক নেই? কুমিল্লা রাজনীতির দিক দিয়ে যদি তাকান, কুমিল্লা আছে না নাই? আলেমের দিক দিয়ে আসেন। এবারে কুমিল্লার মধ্যে যত বাংলাদেশের ভাইরাল বক্তা এবং বড় আলেম কুমিল্লাতে, ঠিক কিনা বলে? মুফতি আরেফ বিন হাবিব বয়ান শুনছেন কুমিল্লার। ডক্টর মিজানুর রহমান আজহারি কুমিল্লা, ঠিক নেই? আশরাফ আলী সাহেব কুমিল্লার, মুফতি দেলোয়ার সাহেব কুমিল্লার, এখন বাইতুল মোকাররমের যিনি খতিব মাওলানা আল্লামা আব্দুল মালেক সাহেব, উনিও কুমিল্লার। তো কুমিল্লা কোন দিক দিয়ে কম আছে? কথা কয় না। কুমিল্লাকে আল্লাহ পরিপূর্ণ করে দিছে, ঠিক কিনা বলেন? আমরা ছোট বড় দাইগে বিরুলি মাছ নাই ধরলাম, কয়েকজন বড় বড় আলেমের নাম বললাম। তো কুমিল্লা প্রবাসীও বেশি, অর্থনৈতিক দিক দিয়ে সবল, রাজনৈতিক দিক দিয়ে সব বড় বড় লিডারেরা কুমিল্লার, বড় বড় আলেমরা কুমিল্লার। তো কথাটা টিকটিকির মতো আইয়ে আমি কি ভয় পাই কখনো মিয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কখন আসবে কমিউনিটি উপরে গেছে। আল্লাহ বলে আমার ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ কয় সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও। করছিনি নিজের গাড়ির উপরে আইয়া। হুজুর এত কত কইছেন আল্লাহরে ভয় করতে, মুসলমান হইতে, আল্লাহকে ভয় করতে, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করতে, সত্যবাদী নেককার আল্লাহওয়ালার বন্ধু হতে। এখন যেটা কইছেন আমানুত্তাকুল্লাহ, সুদের লেনদেন ছেড়ে দাও, এটা তো সমস্যা। কি রাগ করছেন? জোরে কর। হুজুর দাওয়াত দিব না আগামীবারে, খাইছি না আমাদের ডায়েরি গালি নেই, কি নেই? আল্লাহ আল্লাহ। আমরা কি আলেমরা আপনাদের দুশ্মন, আপনাদের শত্রু? এই যুবক, আমি প্রায় মাহফিলে বাংলাদেশ ঘুরে বলি, এই জমিনে যদি তোমাদের আপন কোন বন্ধু থাকে একমাত্র আলেমরা আছে। আমরা টুপিওয়ালারা আছি, ঠিক কিনা বলে? কারণ দুনিয়ার নেতারা ডাকে তোর হাতে মদের বোতল ধরায়া দেয়, অস্ত্র ধরায়া দেয়, ঠিক কিনা বলেন? তোকে দিয়ে
চাঁদাবাজি করায়, টেন্ডারবাজি করায়, দুর্নীতি করায়, আর আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা তোরে হাতে পায়ে ধরে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে বয়ান করে বলি, যুবক নামাজ ছাড়িস না, মা বাবার খেদমত ছাড়িস না, নবীর সুন্নতি দাড়ি কাটিস না, মিথ্যা বলিস না, জবান দিয়ে হারাম জিনিস মুখের মধ্যে লাগাইস না, তাহলে আমাদের মতো বন্ধু এই জমিনে তোমাদের আর কে আছে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে কবুল করেন। আমাদের প্রধান মেহমান আমার বন্ধু ভাই, সারা বাংলাদেশ বয়ান করে ঘুরে বেড়ান। আপনারা তো আমার থেকে আগেই ছিলেন, ঠিক না? এই এলাকায় তো অনেক আসছে। মুফতি ইয়াসিন আহমদ ফারুকী দামাত বারাকাতুহু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অনেকে টেনশনে আছে কি নাউজুবিল্লাহ কমু না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এই না আলেমরা যে কত বড় নিয়ামত বুঝেন নাই তো? বুঝবেন, আলেমরা যখন থাকবে না তখন বুঝবেন, ঠিক নেই? ইনশাআল্লাহ আমার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এখন উনি আসবেন, তাশরিফ আনবেন, আপনারা থাকবেন। আমাদের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, যিনি সারা বাংলাদেশে বয়ান করে ঘুরে বেড়ান, জিনার কণ্ঠের মধ্যে আল্লাহ পাক একটি মধু ঢেলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? জিনার কণ্ঠের মধ্যে আল্লাহ পাক একটি সুর দিয়েছেন। আপনাদের কি তিনার সেই কুকিল কণ্ঠে, সে মধুর বাণী আল্লাহর কোরআন নবীর রেখে যাও হাদিস থেকে আলোচনা করে শোনাবেন। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিব। যাওয়ার পরে প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি ছোট একটা আমল শিখাইতে, বড় না। কি আমল? ছোট্ট একটা আমল শিখাবো। এই আমলটা আপনি যদি করেন 10 সেকেন্ডও লাগবে না। কয় সেকেন্ড? অনেকে ভাবে কতক্ষণ জানি ওয়াজ শুনো লাগে, কত মিনিট জানি আল্লাহ জানে। না না, টেনশন নাই, 10 সেকেন্ডও লাগবে না। কয় সেকেন্ড? আমলটা করতে 10 সেকেন্ডও লাগবে না রে ভাই। তবে 10 সেকেন্ড যদিও লাগে না, এই আমলের ওজনে, আমলের ফজিলত, এই আমলের এত পরিমাণ দাম, কিয়ামতের দিন 8টা জান্নাত আপনারে ডাকবে। বলবো নি? বলার আগে 2 মিনিট আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কে কি দিবেন? 2 মিনিট আমার হাতে, নগদে অথবা বাকি। 2 মিনিটের বেশি 1 মিনিটও যাবে না। আমলটা শিখাই দিব, হুজুর আসবেন, বয়ান করবেন। রুমাল নিব না, এমনি রুমাল নিয়ে এমনি নমকে বলবেন। জি, কেউ উড়েন না আল্লাহর রাস্তায়। যারা বসছেন টাকা দেন আর না দেন, আমি আগে কইছি, আপনি অনুমতি দিলেও আমি হক কথা কইমু, জুত করে বসে থাকলে আমি কি কইমু? হক কথা কমই। এটার থেকে আমার টুপিওয়ালাদের কি ফিরাইতে পারবেন না, কারণ টুপিওয়ালারা ছিল, আছে, থাকবে। ঠিক টাকা দিলেও মাদ্রাসা চলবে, টাকা না দিলেও আপনি ওড়ার দরকার নেই। কোরআন হাদিস শুনতে চাইছেন, বসে থাকেন, কিন্তু যদি দেন আপনার লাভ, ঠিক না? 30 লাখ টাকা দিয়া, 40 লাখ টাকা দিয়া বন্ধু বিল্ডিং বানাইছেন, মরার পরে 40 টাকার সওয়াব আপনার কবরে যাবে। বরঞ্চ কি বিল্ডিং এর ভিতরে যে আকাম চলে, আকাম চিনেন? বড় একটা এলইডি লাগায়া স্টার জলসা, কিরণমালা, জি বাংলা, ডি বাংলা, যত গজব, ভারতের যত মোহতামিম সাহেব কয়, ও হুজুর 5 গো ফোন দিয়ে আমাদেরকে কয়, সাহেবরে বাইর করে আপনারা মসজিদে নিয়ে যান, সকালে জানাজা টানাজা পড়াইয়া বিল কত আসে আমারে বইলেন, আমি পেমেন্ট করে দিব। কি লাভ? একটা রাত্রিও তারা থাকতে দেয় নাই, ঠিক না? যে দিবেন কবর তার সুন্দর হবে। আল্লাহ তাআলা আতিক, আয় আল্লাহ 5000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। আয় আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, বলি আমিন। আয় আল্লাহ শহীদুল ইসলাম মাদাইয়া উনি 5000 টাকা, বলেন মারহাবা। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ
উঠায়ো কাল হাসরে। নূরের টুপি পরায় আল্লাহ উঠায়ো কাল হাসর। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সভাপতি আয় আল্লাহ বীর মুক্তিযোদ্ধা হাজী খলিলুর রহমান সুবেদার অবসরপ্রাপ্ত, উনার কন্যা 1000 টাকা নগদ আপনি কবুল করেন, বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।